গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিঠুবালা বিশ্বাস ব্লগস। তারপর বলো, কনকনে শীতের মধ্যে আছো কেমন সবাই? নিশ্চয়ই খুব খুব ভালো আছো আর ভালো থাকবে। সঙ্গে কিন্তু আমিও ভালো আছি। সকালবেলাটা শেয়ার করতে পারিনি, রান্নাবান্না সমস্ত কিছু হয়ে গেছে, ছেলে স্কুলে গেছে, কর্তাবাবু অফিসে যাবে, রেডি হচ্ছে। তো এখন থেকে শুরু করে দিলাম আজকের ব্লগটি। আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো, কমেন্টস করো, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। অলরেডি যে বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করেছো সেই বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো সঙ্গে থাকো। এখন আমি কি কাজ করি? কাজ তো অনেক আছে, রান্নাটাই তো শেষ কাজ নয়, এরপরেও অনেক অনেক কাজ থাকে। তো এখন একটা কাজ করব, যেটা হলো কৌটাতে আমার বিস্কিট ঢালা হয়ে গেছে, বাকিটা আমি একটু এই পিনআপটা দিয়ে পিন করে রেখে দেবো। কেন কি এতটা লাগবে না, এরকম বড় একটা প্যাক, এটা না ওয়েট করে নিয়েছি। এই ফার্স্ট টাইম বিস্কিট আমি ওয়েট করে কিনেছি। এটা 1 কিলোর একটা প্যাকেট, টোস্ট যে বিস্কিটগুলো হয় সেই বিস্কিট। আর এটা একটু অফারে ছিল, বড় প্যাক নিলে অফার থাকে, সে অফারটাতেই নেওয়া। তো আমি এটাকে এখন পিন করব, আর অবশ্যই তোমাদের সঙ্গে নিয়ে, তো সঙ্গে থাকো তোমরা। আর একটা জিনিস দেখাচ্ছি, একটু ওয়েট করো। এই দেখো, এটা একটা শিট, এটা হলো ফ্লেক শিট। এটা না আমি কিনে এনেছি ফার্স্ট টাইম। ফ্লেক শিট আমরা সবাই চিনি, আসলে এটা গ্রামের দিকে প্রচুর চাষ হয়, মানে যেটাকে তিসি বলা হয়। তিসি, এটা থেকে তেল হয়। আর তাছাড়াও নাকি এর প্রচুর গুণ আছে। তো এটাকে আমি একটু শুকনো আঁচে রোস্ট করব। রোস্ট করার পর এটাকে ডাস্ট করে রাখবো আর কি। তারপরে খাওয়ার চিন্তা ভাবনা করছি, জানি না কতটা কি হবে। এটা কিন্তু আবার সবার জন্য সুইটেবল নয়। আর যদি সহ্য হয়ে যায়, তার থেকে গুণাবলী আর কিছু হতে পারে না। প্রচুর পরিমাণে এতে বেনিফিট রয়েছে। তো এখন আমি এটা যখন রোস্ট করব অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো এটা একই দোকান থেকে নিয়ে আসা, যার জন্য একটু তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর এটাকে এখন আমি পিন আপ করবো। তো সঙ্গে তো রান্নাটাই তো শেষ কাজ নয়, তারপরেও আমাদের কিন্তু প্রচুর কাজ থাকে। সেটাকে পুরোটা ভিডিও করলে ক্যামেরার মেমোরি নিতে পারবে না, মানে সাপোর্ট করবে না এত 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 ঘন্টা। তো যাই হোক, এখন আমি আপাতত খুব মনোযোগ দিয়ে এই টোস্ট বিস্কুটের প্যাকিংটাকে ভালো করে প্যাকিং করছি। ভেতরে একটা এয়ারটাইট রয়েছে, তাও আবার ওপর থেকে যেটুকু দরকার সেটুকু বের করে নিয়ে তারপরটা বাদবাকিটা আমি তুলে দিচ্ছি, যেহেতু এটা একটা বড় প্যাকেট। এই পিন আপ করা হয়ে গেছে, খুব একটা ভালো হয়নি, এক পাশে তো দেখলে খুলেই গেল। তো যেটুকু হয়েছে এইভাবে রেখে দিই, অন্তত প্যাকটা একটু টাইট থাকবে। এই জন্য কিছুটা, মানে একটা লাইন আমি বিস্কুটের কৌটার মধ্যে দিয়ে দিয়েছি, বাকি এতগুলো তো আটবে না। আর এটা মানে ততক্ষণে খুলবো যতক্ষণে না কৌটারটা ফুরাচ্ছে, যার জন্য একটু পিন আপ করে রেখে দিই। একটু এয়ার টাইট থাকবে, ভেতরে অলরেডি একটা এয়ার টাইট রয়েছে, তাও প্যাকটাকে একটু দেখতেও ভালো হয়, যার জন্য পিন আপটা করা। আর একটা এলোপাথারিভাবে আমি খুলেছিলাম, আসলে এইগুলো না এলোপাথারিভাবেই খোলা হয়, খুব একটা ভালো করে সুন্দর করে খোলা যায় না, একটু এলোপাথারিভাবেই খোলে। তো সেই অবস্থাটাই হয়েছে। তো এটাকে আমি এখন রেখে দেবো, আর সঙ্গে তোমাদের নিয়েও। রান্নাবান্না হয়ে গেছে, কিন্তু রান্নাঘরে একটু কাজ বাকি আছে, সেটা এখন করব। কেন কি, গ্যাসটা যখন পরিষ্কার করব সেটা কিন্তু তখন করলে হবে না। আর যদিও আমি দুপুরবেলা খাবো, গরম গরম হলে ভালো হতো, কিন্তু গ্যাস পরিষ্কারের পরে আমার আর এটা করতে ইচ্ছা হবে না। ব্যাপারটা হলো, এই যে টমেটোগুলোকে আমি এখন পোড়াতে দিচ্ছি। এটা আমার কিন্তু খুব প্রিয়, মানে টমেটোটাই প্রিয়। তো এরকম এরকম পাকা টমেটো আমি সিদ্ধও খাই, তো সিদ্ধ দেওয়া হয়নি, যার জন্য এখন আমি পুড়িয়েই খাবো। আর দিয়ে দিচ্ছি এখন, যেহেতু গ্যাসটা পরিষ্কার করব। ওটা হলো তিসি, ফ্লেক্সি, খাওয়ার জন্য ভালো হবে। তুমি কি খাবে? তুমি খাবে না? না, তুমি তো অলরেডি লেবু জল খাও। রসুন দিয়ে বানাবো না, ওটা এমনি পুড়িয়ে, রসুন দেব না, রসুন দিলেও হয়। ওটা করো না, বিচি আর রসটা বের করে এটা ছুলে রসুন দিয়ে লঙ্কা ধনে পাতা দিয়ে চাটনি বানাবো। হ্যাঁ, ওটাও করা যায়। না, ওই চাটনিটা করছি না, ওটা তো তোমার তন্দুরি চিকেন বা অন্য কিছু দিয়ে খেতে ভালো লাগবে। এটা আমি ভাতের সঙ্গেই খাবো। চলো, আমার এটা হতে থাকুক, একটু বাই বাই করে আসি, অফিসে বেরোচ্ছে।
সোয়েটার কেন পরোনি? ঠান্ডা তো, পরবা সোয়েটার? বের করবো? মোটরসাইকেল চালালে জ্যাকেটেও যেভাবে ঠান্ডাটা পড়েছে হবে কিনা কে জানে। তো কর্তাবাবু অফিসের মানে যাওয়ার ঠিক আগ মুহূর্তে জুতো আর মোজাটা পরে নিচ্ছে, আর আমার সঙ্গে কিন্তু গল্পও করছে। আর গল্পটা এটাই হচ্ছে যে সুন্দরবন ট্যুর এই সময়টা ঠিক কেমন। তো সবার কাছে ভালো লাগতে পারে, বাট আমার কাছে একটুও ভালো নয়। কেন বলো তো? এই শীতের মধ্যে ওই বোটের উপরে বসে যে বাইরের যে সিনারিগুলো দেখবো, তা তো শীতের বাতাসে তো আমাকে কনকনিয়ে কাঁপিয়ে একদম বোটের ভেতরে ঢুকিয়ে দেবে। আর বোটের ভেতরেই যদি বসে থাকতে হয়, সেখানে তো আর কিছু দেখা যাবে না, তার থেকে বরং ঘরে বসে থাকাই ভালো। এটা আমার মতামত আমি প্রকাশ করলাম। যাই হোক, অনেকে কিন্তু এই সময়টাই প্রেফার করে, তারা ভীষণ ভালোবাসে, তাদের ব্যক্তিগত ব্যাপার। তবে ঠান্ডার মধ্যে ওই বাইরের দৃশ্য দেখা, প্রকৃতি দেখা মানে আমার পক্ষে সম্ভব নয়। তাই আমি বলছি আমি এখন যাব না, আমি যখন যাব সেটা যেন সামার টাইম। স্নানের পরে কার কার কাজ করতে ভালো লাগে? আমার কিন্তু একটুও ভালো লাগে না, তাও একটা কাজ করতে হবে, মানে বেশ 3-4 দিন করি না, এখন আর ওইটার প্রতি না তাকানো যাচ্ছে না, এরকম একটা ধুলো জমেছে। বুঝতেই পারছো আমি ডাস্টিংয়ের কথা বলছি। এই যে টিভি ইউনিটের টেবিলগুলো দিয়ে প্রচুর পরিমাণে ধুলো জমে আছে, ওদিকে জুতো র্যাকের টেবিলটাতে ধুলো জমে আছে, আর এদিকে সেন্টার টেবিলটাতেও ধুলো জমে আছে এখান দিয়ে। তাই এতটাই জমে আছে, শুধু কাপড় দিলে হবে না, কাপড়টাকে একটু ভিজিয়ে নিংড়ে তারপরে নিতে হবে। তো আমি এখন এইটাই করব। আসলে কি স্নানের আগে এই জায়গাটা মোছামুছি হচ্ছিল, যার জন্য তখন আর করিনি, আর ভাবলাম এখনই করে নিই। স্নান করেছি তো কি হয়েছে, কিন্তু স্নানের পরে সত্যি আমার আর কিচ্ছু করতে ইচ্ছা হয় না। কিন্তু এই কাজটা একদম না করলেও না, মানে করে দিয়ে যে রেখে দেবো রয়েছে থাক, সেটিও আবার সহ্য হবে না, তাহলে তো আমাকে করতেই হবে না। তো সঙ্গে থাকো তোমরা। আর হচ্ছে আমি এখন এটা মোছামুছি করি। সত্যি বন্ধুরা, আমার কাজের আদি অন্ত যেন মাঝে মধ্যে আমি একদমই খুঁজে পাই না। তবে প্রথম থেকে শুরু হয় যেটা, সেটা হলো রান্নাঘর, রান্নাবান্না, তারপরে বাদবাকি অন্য কাজ। মানে পৃথিবী এদিক থেকে ওদিক হয়ে যাক, আগে কিচেন। তো যাই হোক, অনেক সময় এটা হয় যে সমস্ত কাজ করেও কিছু কিছু বাকি থেকে যায়, সেটা স্নানের পরে বাধ্য হয়ে করতে হয়। এই যেটা তোমাদের সঙ্গে এইমাত্র গল্প করলাম। তো ডাস্টিংয়ের ব্যাপারটা একটু পরেই না হয় করি, স্নান করে পুজো করে তারপরে কিন্তু করতে বসে গেছি। আর এই যে দেখছো এখানে একটা মানি প্লান্ট, বেচারার বোধ হয় কোনো খাবার টাবার কম হয়েছে, যার জন্য পাতা ঝরে একদম রুগ্ন শুকনো অবস্থা হয়ে পড়ে আছে। আর ওদিকটা দেখতেই পাচ্ছ ভীষণ হেলদি। বুঝতে পারছি না, দুজনকে তো একই টাইমে কেয়ার করি। যাই হোক, ওর কেয়ারটা বোধহয় একটু কমই হয়ে গেছে। তো টিভি ইউনিটটা পরিষ্কার করার পরে কিন্তু আমি চলে এসেছি জুতো ইউনিটটা পরিষ্কার করতে, এটাও কিন্তু করছি। আর এমনই অভ্যাস না, ডাস্টিংটা আমার রেগুলার না করলে একদমই ভালো লাগে না। চোখে যদি দেখা যায় যে একটু ধুলো পড়েছে, হাতের স্পর্শ তো বাদই দিলাম, তাতেই যেন আমার মানে একদম গায়ে ভীষণ আমার জ্বালা ধরে যায় যে কখন এটাকে ক্লিন করব। তাই একে একে কিন্তু সমস্ত কিছুই ক্লিন করতে বসে গেছি। আর আমরা যে কতটাই কাজ করি, সত্যি এটা ক্যামেরায় ভিডিও করা সম্ভব নয়। অনেক কেটে, অনেক মেপে ঝেপে যেটুকু দেখাতে পারি তাই দেখাই। তবে নিজেদের আত্মীয়রা অনেক অভিমত জানায়, অনেক অভিযোগ জানায়। অভিমত তো নয়, সেটাকে অভিযোগই বলা যায়, যে হলো শুধু নাকি সেজেগুজেই ঘুরে বেড়াই। তো যাই হোক, আমি যখন নিজেকে পরিপাটি করতে পারি, পরিপাটি করতে ভালোবাসি, পরিপাটি করে রাখি, আমার সংসারটাকেও কিন্তু পরিপাটি করে রাখি। আশা করি এতদিনে আমার প্রত্যেক ফ্যামিলি মেম্বার বুঝতে পেরেছো বা দেখছো। তো ফালতু এই অভিযোগগুলো করলে তো হবে না। অভিযোগ করার আগে তার বিষয়ে ভালো করে জেনে নিতে হবে, খুব ভালো করে দেখে নিতে হবে সে নিত্যর কী কাজই না করছে, বা সে কি শুধুই ঘুরে বেড়াচ্ছে। যাই হোক, চলো ছেড়ে দাও, ছেড়ে দিলাম আর কি। এসব কথা তো আর তোমাদের বলে লাভ নেই, তোমাদের সঙ্গে বরং গল্পটাই করি চলো। তো এক এক করে কিন্তু সমস্ত কিছুই ঝেড়ে ঝুড়ে নিলাম, আর কার্পেটগুলোও বিছিয়ে দিলাম, সোফাটাকেও ক্লিন করে, আবার সোফার ওপর বিছনার চাদরটাকে সেটাকেও ঝেড়ে আবার কুশানগুলোকেও সাজিয়ে দিচ্ছি। তো গাইস, তোমাদের না একটা জিনিস দেখাবো, এটা অনেক পুরনো জানো তো।
এটা আমার ভীষণ যত্ন করে রেখেছিলাম, যত্নের একটা জিনিস আমার। আর হলো দেখাচ্ছি এটা কি, এই দেখো একটা ময়ূর, দুটো ময়ূর, আর এই হলো তিনটে। এটা থেকেও বের করছি। এটা এতদিন ধরে ভীষণ যত্নে রেখেছিলাম, কবে একটা বাড়ি হবে আর সেই বাড়িটাকে আমি সাজাবো। আর এইগুলো এনেছিলাম কিন্তু রাজস্থান থেকে। 2016 সালে রাজস্থান যখন গেছিলাম, রাজস্থানের এরকম ময়ূর একটা ব্যাপারটা ভীষণ ফেমাস ওখানে। সাধারণত ওখানে প্রচুর ময়ূর আর হচ্ছে সবারই প্রিয়। তো এটা হচ্ছে স্টিলেরও হয়, বিভিন্ন কালারের হয়। তো হলো আমি এই কালারটাই এনেছিলাম, আমার এটা খুব ভালো লেগেছিলো। শোপিস হিসাবে কিন্তু ঘর সাজাতে দারুণ একটা জিনিস। তো আমি এটাকে খুব যত্ন করে আজ পর্যন্ত এটা আলমারিতে আমার তোলা ছিল। তো ভাবছি আজ সাজাবো, কাল সাজাবো, পরশু সাজাবো, কিন্তু সেই সময়টা আর হয়ে উঠছিল না। তো আমি ভাবলাম টিভি ইউনিটের ওপরে একটা জায়গা আছে, ওখানটাতে দেবো। ঠিক আছে চলো, এটা আমি এখন সাজাবো। আর তার আগে ওপরটাও ধুলো জমেছে, আমাকে এখন একটা চেয়ার পাততে হবে, চেয়ারের ওপরে উঠতে হবে, তারপরে এদেরকে সাজাতে হবে। তার আগে স্ল্যাবটাতে একটু ভাঙা দিয়ে পরিষ্কার করতে হবে, ডাস্টিংটা করতে হবে, তারপরে এদেরকে দিতে হবে। তো দেখো আর কেমন হয়েছে আমার ময়ূরগুলো বলো কিন্তু। তারপরে কিন্তু এই টিভি ইউনিটের লাস্ট যে সেলফটা রয়েছে, মানে ওপরের দিকে, এটাকে মুছতে গেলে আমাকে কিন্তু চেয়ারটা নিতে হয়, কেন কি এটা নিচে থেকে একদমই নাগাল পাওয়া যায় না। আর চেয়ারে দাঁড়িয়েও কিন্তু খুব যে একটা ভালোভাবে নাগাল পাচ্ছে সেটা কিন্তু নয়, অনেকটা মানে এটা আনকমফোর্টেবলভাবেই আমাকে করতে হচ্ছে। তো যাই হোক, আর মুছে ভালোই হলো। বেশ কিছুদিন পরে এটাকে আমি ধরেছি, এটা কন্টিনিউ করতে পারি না, তাহলে চেয়ারটা টানা হাঁচড়া করতে হয়, এই আর কি। তো এটাকেও ভালো মতো ক্লিন করে নিচ্ছি। আর আমি এতটাই বোকা জানো তো, জলের যে বালতিটা সেটাকে টেনে আনিনি, বারবার করে তেনাটা আমি ভেতর থেকে ধুয়ে ধুয়ে নিয়ে আসছি আর এই তাল করছি, মানে সত্যি একটা বোকার মতো কাজ করছি। তো যাই হোক, ক্লিন হয়ে গেছে। আর তোমাদেরকে আবার একটু দেখিয়েও দিলাম আমার প্রিয় 3টে ময়ূর। আর এই ময়ূরগুলো কিন্তু পাথরেরও হয় রাজস্থানে, সেগুলো দেখতে এতটাই অদ্ভুত, এতটাই সুন্দর, দামটাও সেই সুন্দর। তো যাই হোক, পাথরের আর কিছু আনিনি সেখান থেকে, এই ছোট ছোট করে শোপিস, চাবি রিং, তারপরে ডোরের সামনে, মিররের সামনে যে ঝুলগুলো দেওয়া হয় সেইগুলো, এইগুলো ছোট ছোট জিনিসগুলো এনেছিলাম। আর তো আমি টিভির ওপরের সেলফটাতে তো ময়ূরগুলো রাখলাম, আমি খেয়াল করে দেখলাম অতটা ভালো দেখা যাচ্ছে না, মানে ওর যে পাগুলো, পাখনাগুলো এত সুন্দর একটা কালার কম্বিনেশন রয়েছে, সেটা কিছুই বোঝা যাচ্ছে না। তো শখ করেছিল ওখানটাই দেবো, তো দুদিন থাক, আমি ভাবছি আবার নামিয়ে নেব। নামিয়ে পাশে আমার কাচের শোপিস রয়েছে, ওর মধ্যে দিলে পরে কিন্তু খুব ভালো লাগবে, মানে ব্যাপারটা একটু নিচু থেকে দেখলে ভালো লাগবে, ওরকম একটা ওপর থেকে এমনি করে দেখতে হবে, পাগুলো কিছুই দেখা যাবে না, শুধু মাথাটা আর লেজটাও দেখা যাবে না, ওর পালকগুলোই তো সুন্দর, তো সেটা খুব একটা ভালো দেখা যাচ্ছে না। তো আমি কষ্ট করে যখন রাখলাম, কষ্ট দুদিন থাকুক, তারপরে আমি জায়গাটা অবশ্যই চেঞ্জ করে দেবো। আর তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও। সবথেকে বড় কথা কি, রাজস্থানের একটা স্মৃতি হিসাবে জিনিসটা আমার কাছে আজও মানে খুব যত্নের সঙ্গে খুব প্রিয় একটা জিনিস। আসলে যেখানে যেখানে ঘুরতে গেছি চেষ্টা করেছি ছোট ছোট করে শোপিস আনার, সেরকমই একটা ময়ূর শোপিস। অবশ্য আমি অনেককে অনেক গিফট এনে দিয়েছিলাম, মানে স্মৃতি বাহক হিসাবে। তো এটা কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু জানাবে বন্ধুরা। তো আমার প্রিয় বন্ধুরা, তোমাদের সঙ্গে কিন্তু একবারে রাত্রেবেলা দেখা করছি। আর এই দেখো, সুন্দর ডিম ব্রেড দিয়ে টোস্ট বানিয়ে দিয়েছে, এটা কিন্তু আমার কর্তা বানিয়ে দিয়েছে, খুব সুন্দর বানায়। আর এটা যখন যখন আমি বায়না করি তখনই আমাকে বানিয়ে দেয়। আজকের ব্লগটি তাহলে এই পর্যন্ত, সবাই ভালো থেকো।